ওই মহিলা বলে আমি তোমাকে ভালোবাসি। এখন ছেলেই বলছে যে আমি যদি বলি যে আমি তোমাকে ভালোবাসি তাহলে বাংলা কথা আমার মাও বুঝে আমার বাবাও বুঝবে, তাহলে আমি খেয়ে যাব ধরা। এই জন্য এখন আর ও বাংলায় বলে না। মেয়ে বলছে আমি তোমাকে ভালোবাসি, ছেলেও বলছে আই লাভ ইউ। সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে যাও। বোরকাটা পরে গেলে লাভ কি জানিস, বকাটে ছেলে দেখে দেবে না রে শীষ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা যুবক আছো ভাইজান, আজ থেকে ওয়াদা করতে হবে। ওই যাতারা স্কুলের গেটে দাঁড়িয়ে ওই স্কুলের মেয়েরা যাবে, কলেজের মেয়েরা যাবে, আর স্কুলের সামনে দাঁড়াইয়া বলবে গেল রে গেল, মাল গেল। কি গেল? মাল গেল। বলেন তো দেখি, আপনি যাদেরকে মাল বলছেন ওর মধ্যে তো আপনার বোনও থাকতে পারে, আপনার খালাও থাকতে পারে, আপনার ভাতিজিও থাকতে পারে, আপনার মেয়েও থাকতে পারে। কথা বলেন, থাকতে পারে কি পারে না? এ ভাইজান, এখনকার যুবক, আমার পূর্বের বক্তা আমার ভাইজান আব্দুল সাত্তার ভাই বলেছেন মোবাইল আসাতে যুবকেরা ধ্বংস হয়ে গেল। দেখবেন অ্যান্ড্রয়েড সেট, একবারে শার্ট আর প্যান্ট, শর্ট গেঞ্জি আর শর্ট পাঞ্জাবি, শর্ট গেঞ্জি আর একবারে স্কিন টাইট জিন্সের প্যান্ট পরে, হাতে একটা পয়তা পরে ঘুরে। আপনাদের এলাকার কথা বলছি না, এটা আমার কনসার্ট এলাকার কথা বলি। মৌসুম কি রে ভাই? কিন্তু আমি অগ্রহায়ণ মাসে খোঁজ নিয়ে দেখেছি যে ওর বাপ ধান কাটতে যায়। কথা বলেন, বাপ খাই ধান কেটে আর বেটার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। এরকম যুবক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মাও বোকা বাবাও বোকা। রহনপুর কলেজে আপনার ছেলে পড়ালেখা করে আব্দুল করিম, একবার ঈদুল ফিতরের দিন 2 দিন আগে এসেছে বাড়িতে। বাড়িতে আসার পরে দরজা লাগিয়ে রাত 12টার সময় ফোনে আলাপ শুরু করেছে। কিসে? ফোনে যখন শুরু করেছে আলাপ, তখন ওই মহিলা বলে আমি তোমাকে ভালোবাসি। এখন ছেলেই বলছে যে আমি যদি বলি যে আমি তোমাকে ভালোবাসি তাহলে বাংলা কথা আমার মাও বুঝে আমার বাবাও বুঝবে, তাহলে আমি খেয়ে যাব ধরা। এই জন্য এখন আর ও বাংলায় বলে না। মেয়ে বলছে আমি তোমাকে ভালোবাসি, ছেলেও বলছে আই লাভ ইউ। কি ভিউ? এরপরে কথার আওয়াজ বাবার কানে গেছে রাত্রি 12টার সময়। রাত্রি 12টার সময় কানে যাওয়ার পরে এইবার কিন্তু বাবার ঘুম ভেঙে গেছে। বাবার ঘুম ভাঙার পরে এবার আব্দুল করিমের মাকে বলছে, এ করিমের মা, তো বলছে তোমার মতলব খারাপ, এত রাত্রে কেন তুমি আমাকে ঘুম ভাঙাইছো? বলছে না রে না, আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। আমি তোকে বলছি যে দুধ কতখানি লিস রে? তো বলছে হাফ কেজি। বলছে কাকে কাকে দিস? বলছে তোমাকে দি, তোমার বেটিকে দি, তোমার বেটাকে দি, আমিও একটু খাই। তো বলছে তোর বেটা থাকবে কয়দিন রে? তো বলছে 8 দিন থাকবে। বলছে 8 দিন হাফ কেজি দুধ কাউকে খেতে দিবি না, তোর বেটা আব্দুল করিমকে খাওয়াবি। দেখ রাত এখন 12:30, তোর বেটা ইংলিশে কত পড়ছে? কথা বলেন, ও কি ইংলিশে পড়ালেখা করে? কিন্তু মাও মূর্খ বাবাও মূর্খ। ইংলিশে পড়ার নাম করে যে উনি যে পরকীয়ার সাথে জড়িত। এখন পরকীয়া কম না বেশি? আরো জোর বলেন, কম না বেশি? আপনাদেরকে 3টা পয়েন্টের উপরে আলোচনা করব। কয়টা পয়েন্টের উপরে বলেন তো? তাহলে 1 নম্বর পয়েন্ট হবে, এখানে যুবক এবং কিশোর যারা আছে কারা কারা একটু হাত তুলে দেখাও তো ভাই, ছোট ভাইরা। জি, হাত নামান। আর যারা 80 বছরের নিচে অর্থাৎ 20 বছরের উপরে যুবক, বিবাহিত যুবক যারা, যাদের হাতে ইসলাম নির্ভর করে, তারা একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে
তার বাম পাজরের একটা হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? তো হযরত আদম আলাইহিস সালামের পরে যখন মা হাওয়াকে সৃষ্টি করলেন, পৃথিবীর সর্বোচ্চ সুন্দরী মহিলা হলেন আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন যত সুন্দরী বের হোক না কেন, ভুরুয়াট আর আইলানা আর মাস্কারা দিয়ে যতই সাজুগুজু করুক না কেন, আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালামের ধারে কাছেও যেতে পারবে না। আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর হাওয়াকে যখন সৃষ্টি করলেন, তখন হযরত আদম আমাদের বাবাও হয় দাদাও হয়। কথা বুঝতে পেরেছেন? আমাদের তিনি বাবাও হয় দাদাও হয়। কারণ যদি আমার বাবা হয় তাহলে আমার ছেলের কে হবে বলেন তো? দাদা হবে না কোনটা? তাহলে আমার যদি দাদা হয় তাহলে আমার বাবা। কথা বলেন ঠিক না বেঠিক? তো হযরত আদম আলাইহিস সালাম যখন হাওয়া আলাইহিস সালামকে দেখলেন যে ওরে সুবহানাল্লাহ, কি রে, তখন হযরত আদম আলাইহিস সালাম তাকে ধরার জন্য আকৃষ্ট হলেন। আল্লাহ তাআলা একটা বেল বাজিয়ে দিলেন, আদম থাম, তুই যে ধরবি তো তোর জন্য তো বৈধ হয়নি, এখনো হালাল তো হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? তা হালালের পরে তুই ধরবি। তো পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, তিনি থেমে গেলেন, হালাল হলেন। কিভাবে হলো ওই বিষয়ে আমি আজকে যাব না, কারণ আলোচনার বিষয় ওটা আমার নয়। তো বলেন তো ভাইরা, তাহলে এই পৃথিবীতে হাওয়া এবং আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীতে যত মানুষ এসেছেন জোড়া জোড়া। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন জোড়া জোড়া। তো জোড়া জোড়া সৃষ্টি করেছেন, তবে বিবাহর আগে না পরে? কথা বলেন। তে ভাইজান, ডিসেম্বর মাসে পরীক্ষা সকল স্কুলের হয়ে গেছে, হয়নি? নভেম্বরের শেষে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রত্যেকটি হাই স্কুল, মাদ্রাসা, কেজি স্কুল, নুরানি মাদ্রাসা সকল পরীক্ষা হয়ে গেছে। মাদ্রাসা, স্কুল, কলেজ ছুটি। ভুল বললাম নাকি? কথা বলেন, ছুটি। তো ডিসেম্বর মাসে আমার আপনার মেয়ে, আমার আপনার বোন ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে এখানটা বই আর খাতা আর একটা কলম নিয়ে বেরিয়ে যে বলছে, মাগে আইনু প্রাইভেট পড়ে। ও প্রাইভেট পড়তে গেল? কথা বলেন না যে ও প্রাইভেটে গেল? প্রাইভেটে গেল না, ও গেল চিপাই। কথা বলেন। রে বাপরে, আপনাদের এলাকায় মনে হয় কোনো পার্ক নাই? আছে? এই যে নাচল, থানা একটা পার্ক আছে, স্বপ্নপল্লী। এরপরে আছে আমাদের গোদাগাড়িতে সাফিনা পার্ক। আপনাদের এলাকায় কোনো পার্ক আছে কিনা এটা তথ্য আবার আমার জানা নেই। আছে? এ ভাইজান, ওই পার্কে বসে প্রাইভেটের নাম দিয়ে মাকে আর বাবাকে ফাঁকি দিয়া ওই চিপাতে বসে, ওরে বাবারে উড়ুর ওপরে মাথা রেখে বাদাম খাইছে, কাঁচা বাদাম। কথা বলেন ঠিক না বেটি? তো বলেন তো ওটা হালাল না হারাম? হারাম। তাহলে বিবাহ করার পর যদি আপনার স্ত্রীর হাত ধরে আপনি যাতাহারা বাজারে যদি সারা দিন ঘুরেন, কেউ কিছু বলতে পারবে? যদি বলে তো বলবেন যে তোর থতনা চিড়ে দেবো রে, কলমা করা। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক স্বামী আর স্ত্রীকে বৈধভাবে পৃথিবীর সবচাইতে আপন করে তৈরি করেছেন। কারণ যে স্ত্রীর জন্য বাবা পর হয়ে যায়, মা পর হয়ে যায়, ভাই পর হয়ে যায়, বোন পর হয়ে যায়, কথা বলেন, ওই স্ত্রীর জন্য মাকে ভাত দেয় না, ওই স্ত্রীর জন্য বাবাকে ভাত দেয় না, ওই স্ত্রীর জন্য ভাইকে ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেটি? তাহলে সেই স্ত্রীর সাথে আমরা জীবনযাপন করি বৈধভাবে, হালাল অবস্থায়। আপনারা যারা এখানে আছেন,
স্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত এমন একটা জায়গা আছে, ওই জায়গাতে যদি হাত দিয়ে আপনি যদি রাত্রে ঘুমাতে পারেন তো সারা রাত নফল নামাজ পড়লে যে সব পাওয়া যাবে সেই সব পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ বলেন। তো জায়গাটা কোনখান জানেন আপনারা? জানেন না? খালি বহু পেলেছে কেন? কথা বলেন। হ্যাঁ দিব। নাম্বার 1। নাম্বার 2, এই মুরব্বী যারা আছেন, বিবাহিত যুবক যারা আছে, 1 ছেলে 2 ছেলের বাবা হয়ে গেছেন, স্ত্রীর এমন একটা জায়গা আছে, ওই জায়গায় চুমা দিলে উমরা হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো স্ত্রীর কোন জায়গায় চুমা দিবেন? তাহলে উমরা হজের সওয়াব পাবেন। 1.5 লাখ টাকা খরচ করে উমরা হজ করতে যায়, যে কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু স্ত্রীর এমন একটা জায়গা আছে, সেই জায়গায় চুমা দিলে উমরা হজের সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার। কোন জায়গা জানার দরকার আছে না নাই? তাহলে নাম্বার 2। 3 নাম্বার, স্ত্রীর এমন একটা জায়গা আছে, সেই জায়গায় চুমা দিলে হিজড়া সন্তান হয়। কি হিজড়া? তৃতীয় লিঙ্গের মানুষ হয় না? ওগুলা কি মনে গরু ছাগলের পেট থেকে হয় না মানুষের? কথা বলেন না যে অবদান আল্লাহ না, হুঁশ নাই আমাদের। বহু পেয়ে লিখি, কোন জায়গায় চুমা দিতে হবে তাও জানি না। ওই জায়গায় যে এমন একটা জায়গা আছে, ওই জায়গাতে চুমা পড়লেই যদি আপনি সেই রাত্রে যদি সহবাস করেন, আপনার ওই স্ত্রীর গর্ভে আপনার অরুষ থেকে যদি কোনো সন্তান জন্ম নেয়, ওই সন্তানটা হবে হিজড়া। জায়গা কোনখান জানেন? তাহলে 1 নাম্বার পয়েন্ট, স্ত্রীর এমন একটা জায়গা আছে, হাত দিয়ে ঘুমাবেন, সারা রাত নফল নামাজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, স্ত্রীর এমন একটা জায়গা আছে, সেই জায়গায় চুমা দিলে উমরা হজের সওয়াব পাওয়া যায়। আর স্ত্রীর এমন একটা জায়গা আছে, যেই জায়গায় চুমা দিলে হিজড়া সন্তান হয়। 3টা অপশন। কয়টা? আপনারা শুনবেন না চলে যাবেন? কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। এখন বাজে 11টা। যদি আর 1 ঘন্টা আপনাদের সাথে কথা বলি, থাকবেন আপনারা? আরো জোরে বলেন, থাকবেন? আপনারা দোয়া করবেন। আমার সাথে তাল মেলালে হবে না, কারণ আপনাদের মতো আমার কণ্ঠ ভালো থাকা না থাকারই কথা। কারণ আপনাদের এই মাহফিলটি চলছে আমার 134তম। কততম? 134তম আজকের মাহফিল। আরো 6টা কি 7টা মাহফিল আছে। তো একটা মানুষ প্রতি রাত্রে যদি এরকম ভাবে 12টা 1টা 2টা পর্যন্ত জাগে, এরপরে কথা বলে, বলেন তো কণ্ঠ ঠিক থাকে? কথা বলেন থাকে? কিন্তু আল্লাহ পাকের খাস দয়া, খাস মেহেরবানি যে আল্লাহ চালিয়ে নিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার কণ্ঠ নিয়ে আপনারা বিরক্ত যদি হন তাহলে হবে না। তবে দোয়া করবেন, যত রাত গভীর হবে তত আমার কণ্ঠ ছাড়বে ইনশাআল্লাহ। আমাকে গত পরশুদিন আমার কানসার্ট এলাকায় একটা মাহফিল, আব্বাস বাজারের পাশে একটা মাহফিলে আলোচনা করার পর আমার এক বন্ধু হাফেজ আব্দুল সামাদ বলছে যে, শহীদুল ভাই কি ব্যাপার জি, আপনি যখন ওয়াজ করেন শুরুতে মনে হয়েছে যে গাড়ি চলবে, কিন্তু যখন 10 মিনিট 20 মিনিট 50 মিনিট 1 ঘন্টা পার হয়ে যায় তখন মনে হচ্ছে আপনার তেজ খালি বাড়তেই থাকে। তাহলে যে বাড়বে না, আইসে যে আপেল বেদানা কমলা কিশমিশ খেয়ে ছিঁড়ে খেপা, ওর অ্যাকশন হইতে তো 1 ঘন্টা লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? হ্যাঁ, তা আপনারা ইনশাল্লাহ ধৈর্য সহকারে থাকেন। আমার ভাই আশরাফুল ভাই আমাকে একটা আলোচনা, উনার পছন্দ অনুযায়ী আলোচনা ঠিক করে নিয়ে আসতে বলেছেন।
ইনশাআল্লাহ আপনাদেরকে সে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। তাহলে পয়েন্ট 3টি সভাপতির হাতে জমা রাখলাম, ইনশাআল্লাহ শেষে আপনাদেরকে বলে যাব। তাতে একটা বাজুক আর দুটাই বাজুক, থাকবেন আপনারা? আরো যারা বলেন থাকবেন, আর কোনো ভূমিকায় যাব না। আমি সরাসরি আলোচনা শুরু করে দিই। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি, নবী গো আপনাকে অনুসরণ করতে হবে। এরপর আল্লাহ পাক বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ ভাইজান, আল্লাহর ভালোবাসা ওই ব্যক্তিদের দরকার যারা নবীকে অনুসরণ করবে, তারা আল্লাহর ভালোবাসা পাবে। যারা আল্লাহর নবীকে অনুসরণ করবে না, তারা আল্লাহর ভালোবাসা পাবে। আমাদের শিবগঞ্জ উপজেলায় এসএসসি দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে একটা স্কুলে ফেসবুকে দেখলাম, জায়গার নাম আমি বলবো না, এই ভাইজান বিদায় অনুষ্ঠানের নামে এই স্কুলে ছাত্রী এবং মাস্টার উভয় গ্রুপে এমনভাবে গান বাজনা শুরু করে দিয়েছে, মনে হচ্ছে যে ডিজে গান। কি গান? আরো জোরে বলেন। এই স্টেজের উপরে মাস্টার এবং ছাত্রী, আমার আপনার বোন, আমার আপনার মেয়ে স্কুলে পড়ালেখা করে, আর তাদের অভিভাবক হলেন মাস্টার, শিক্ষক। কথা বলেন না যে? এ ভাই আমার, বন্ধুরা আমার, আমি দেখলাম ওই মাস্টার এবং ছাত্রীরা এমন ভাবে ডান্স দিচ্ছে ভাই, মনে হচ্ছে যে এরে ভাই ডিজিটাল বাদ দিয়ে এখন স্মার্ট ড্যান্স। কি ড্যান্স? মাস্টারও ড্যান্স দেয়, ছাত্রীরাও ড্যান্স দেয়। আমি 2-1 মিনিট দেখলাম ওই সমস্ত মহিলাদের মাথায় কাপড় একটাও নাই, সুন্দর করে মাথার কাপড় ফেলে একবারে কেউ কেউ শাড়ি পরে আছেন, একবারে বগলের নিচ দিয়ে একবারে সেমটি পিন গাঁথা। আপনারা বলেন তো দেখি ভাইজান, ওই ড্যান্স দেওয়ার সময় যখন ডান হাত ছাড়বে বাম হাত ছাড়বে, বলেন তো দেখি ওই সেফটি পিন গাঁথার ওই ডান এবং বামের কিছু জায়গা আছে, ওই জায়গা দেখা যাবে কি যাবে না? আরো জোরে বলেন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, ঠিক না বেঠি? তবে রাগ করিয়েন না, আপনাদের এই দুখলাডাঙ্গার কোন মহিলারা এরকম নাই। আমার শিবগঞ্জের মেয়েদের কথা বলি। এ ভাইজান, ওই মহিলারা ডান্স দেয়, মাস্টারও ডান্স দেয়। বলেন তো এটা কি জাতির ভবিষ্যৎ? জাতির কিছু হতে পারে? জোরে বলেন হতে পারে। এই স্কুলের ছাত্রীদের অভিভাবক হলেন ওই সমস্ত শিক্ষক, ওই ছাত্রীদের অভিভাবিকা হলেন ওই স্কুলের শিক্ষিকা, মা এবং বাবার মতো। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা যদি ছাত্রীদের সাথে এরকম হাত ধরে যদি, ওরে বাবারে আমি আপনাদেরকে দেখাতে পারি না, ওই ছাত্রীর হাত এভাবে ধরেছে, ছাত্রীও মাস্টারের হাত এভাবে ধরেছে, আর বাজনা বাজে ডিজে গানের বাজনা বক্সে ডুকু ডুকু ডুকু। আর
কথা বলেন। এ ভাইজান, আমি 2-1 মিনিট দেখলাম, একবার 2 হাত ডানা ধরে যখন এরকম করে দিচ্ছে ঝাঁকি, আমি দেখলাম যে হয়ে গেল ফাঁকি। ওরে ভাইজান, আগা দিকে ঝুঁকে, পিছা দিকে ঝুঁকে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সমস্ত অভিভাবক যারা ছাত্রীদের সাথে নাচে তারা, আমার মন বলে যে বাড়িতে মনে হয় ওর মেয়ের সাথে নাচে ওই মা বাবা। কথা বলেন ঠিক না বেঠিক? সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে যাও, বোরকাটা পরে গেলে লাভ কি জানিস, বকাটে ছেলে দেখে দেবে না রে শীষ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা যুবক আছো ভাইজান, আজ থেকে ওয়াদা করতে হবে, ওই যা তারা স্কুলের গেটে দাঁড়িয়ে ওই স্কুলের মেয়েরা যাবে, কলেজের মেয়েরা যাবে, আর স্কুলের সামনে দাঁড়াইয়া বলবে গেল রে গেল, মাল গেল। কি গেল? মাল গেল। বলেন তো দেখি, আপনি যাদেরকে মাল বলছেন ওর মধ্যে তো আপনার বোনও থাকতে পারে, আপনার খালাও থাকতে পারে, আপনার ভাতিজিও থাকতে পারে, আপনার মেয়েও থাকতে পারে। কথা বলেন, থাকতে পারে কি পারে না? এ ভাইজান, এখনকার যুবক, আমার পূর্বের বক্তা আমার ভাইজান আব্দুল সাত্তার ভাই বলেছেন, মোবাইল আসাতে যুবকেরা ধ্বংস হয়ে গেল। দেখবেন অ্যান্ড্রয়েড সেট, একবারে শার্ট আর প্যান্ট, শর্ট গেঞ্জি আর শর্ট পাঞ্জাবি, শর্ট গেঞ্জি আর একবারে স্কিন টাইট জিন্সের প্যান্ট পরে, হাতে একটা পয়তা পরে ঘুরে। আপনাদের এলাকার কথা বলছি না, এটা আমার কানসাট এলাকার কথা বলি। মশান কি রে ভাই? কিন্তু আমি অগ্রহায়ণ মাসে খোঁজ নিয়ে দেখেছি যে ওর বাপ ধান কাটতে যায়। কথা বলেন। বাপ খাই ধান কেটে আর বেটার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। এরকম যুবক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মাও বোকা, বাবাও বোকা। রহনপুর কলেজে আপনার ছেলে পড়ালেখা করে আব্দুল করিম, একবার ঈদুল ফিতরের দিন 2 দিন আগে এসেছে বাড়িতে আসার পরে দরজা লাগিয়ে রাত 12টার সময় ফোনে আলাপ শুরু করেছে। কিসে? ফোনে যখন শুরু করেছে আলাপ, তখন ওই মহিলা বলে আমি তোমাকে ভালোবাসি। এখন ছেলে বলছে যে আমি যদি বলি যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে বাংলা কথা আমার মাও বুঝে, আমার বাবাও বুঝবে, তাহলে আমি খেয়ে যাব ধরা। এই জন্য এখন আর বাংলায় বলে না। মেয়ে বলছে আমি তোমাকে ভালোবাসি, ছেলেও বলছে আই লাভ ইউ। কি ভিউ? এরপরে কথার আওয়াজ বাবার কানে গেছে রাত্রি 12টার সময়। রাত্রি 12টার সময় কানে যাওয়ার পরে এইবার কিন্তু বাবার ঘুম ভেঙে গেছে। বাবার ঘুম ভাঙার পরে এবার আব্দুল করিমের মাকে বলছে, এ করিমের মা, তো বলছে তোমার মতলব খারাপ, এত রাত্রে কেন তুমি আমাকে ঘুম ভাঙাইছো? বলছে না রে না, আমার অন্য কোনো উদ্দেশ্য নাই, আমি তোকে বলছি যে দুধ কতখানি লিস রে? তো বলছে হাফ কেজি। বলছে কাকে কাকে দিস? বলছে তোমাকে দি, তোমার বেটিকে দি, তোমার বেটাকে দি, আমি একটু খাই। তো বলছে তোর বেটা থাকবে কয়দিন রে? তো বলছে 8 দিন থাকবে। বলছে 8 দিন হাফ কেজি দুধ কাউকে খেতে দিবি না, তোর বেটা আব্দুল করিমকে খাওয়াবি। দেখ রাত এখন 12:30, তোর বেটা ইংলিশে কত পড়ছে? কথা বলেন, ও কি ইংলিশে পড়ালেখা করে? কিন্তু মাও মূর্খ, বাবাও মূর্খ। ইংলিশে পড়ার নাম করে যে উনি যে পরকীয়ার সাথে জড়িত। এখন পরকীয়া কম না বেশি? আরো জোর বলেন, কম না বেশি? আপনাদের দুখলাডাঙ্গায় বিদেশি মানুষ আছে নাকি? হ্যাঁ, বিদেশে প্রবাসী আছে নাকি? আছে। আল্লাহু আকবার। কাম আকাম, কাম আকাম। না না না, আপনাদের দোখলাডাঙ্গার মা বোনেরা ভালো, আলহামদুলিল্লাহ। আরে ভাই, দোখলাডাঙ্গার কথা বলছি না, বাংলাদেশে অধিকাংশ প্রবাসীর স্ত্রী বেশিরভাগই বাস। কথা বলেন ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? গতকালকে
ফজরে নামাজ পড়ে আমি আমার বাগানের দিকে আসছি, তো মোবাইলটা অন করার সাথে সাথে একটা ভিডিও আসছে, তার স্বামী বিদেশ থেকে কল দিয়েছে তার স্ত্রীকে। তো বলছে, আরে আমি তো বিদেশে আজ 10 বছর থেকে আছি, বাড়ি একবারও যাইনি, 2টা সন্তান রেখে এসেছি, তুই বলতো দেখি যে টাকা পয়সা যে সব তোকে দিয়ে দিয়েছি, আমার কাছে 1 টাকাও রাখি না, তো টাকা কিছু আছে না, সবই শেষ করে দিয়েছিস। তো বলছে যে আছে কিছু। তো সত্যি করে বলতো, আমি তো খবর নিয়ে দেখি যে তোর নাকি খরচের হাত খুব বড়। তুমি বলছি যে তুমি তো আসবে না বাড়ি, তো টাকা রেখে করবো কি? কথা বলেন, কথা বলেন। এ ভাইজান, শ্বশুর শাশুড়িকে ফাঁকি দিয়া পরকীয়া প্রেমের সাথে জড়িত ও মা ও বোন, আপনার স্বামীর দিকে একটু খেয়াল রাখবেন। আপনার স্বামী দেখেন তো ওই রৌদ্রবেলা, ওই রাত্রিবেলা জীবনকে বাজি রেখে, জীবনের বিনিময়ে, টাকার বিনিময়ে জীবনকে বাজি রেখে কত কষ্ট করে টাকা উপার্জন করে বাড়ি পাঠায়, আর আপনি ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে লিপস্টিক ঘুষে একবারে হাতে বড় ফোন নিয়ে আপনি চলে গেলেন রহনপুর। কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক না বেঠি? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মায়েরা আমার, বোনেরা আমার, একটু খেয়াল করবেন। মানুষের অন্তরে যদি আঘাত দেন, এ আঘাত কিন্তু থেকেই যাবে। কথা বলেন, ঠিক কিনা? আপনার স্বামীকে আপনি আঘাত দিবেন, কিন্তু আপনার স্বামীকে আঘাত দিয়ে পরকীয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকে আপনার স্বামীর কাছে দিয়েছে আমানত। কথা বলেন, ঠিক না বেঠিক? আপনার জীবনকে সুখে রাখার জন্য আপনার স্বামী বিদেশের মাটিতে আছে, আর ওই বিদেশের মাটিতে টাকা উপার্জন করছে। আপনি যদি আপনার স্বামীর আমানতদারি যদি রক্ষা না করতে পারেন, একদিন মরতেই হবে। জোরে বলেন, ঠিক না বেঠিক? মরণ তো একই দিন আসবে জানি, মরণ তো একই দিন আসবে জানি। কথা বলেন, ঠিক কিনা? মরতেই হবে। ওই জন্য মা ও বোন, আপনাদের অনুরোধ করে, আপনাদের বড় ভাই হিসাবে বলেন আর ছোট ভাই হিসাবে বলেন, আপনাদের হাত ধরে বলি, আপনার স্বামীর আমানত আপনাকে রক্ষা করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক।